মুমিনের ঈমান যদি গভীর হয় তখন তার কাছে এই দুনিয়ার জাগতিক বিপদ আপদ কষ্ট রোগ ব্যাধিগুলো ঠিক তেমনই আনন্দদায়ক হয়ে যায় যে এর মাধ্যমে আল্লাহ আমার গুনাহ মাফ করবেন, মর্যাদা বাড়িয়ে দেন। সম্মানিত দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস তার ছাত্র আতা ইবনে আবি রাবাহকে বলছেন, তুমি কি একজন জান্নাতি মেয়ে দেখতে চাও? ওই দেখো কাবা ঘরের পাশে দাঁড়িয়ে আছে ওই মেয়েটা জান্নাতি মেয়ে। কি করে জানলাম? মেয়েটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ ইন্নী উসরা, ইয়া রাসূলুল্লাহ আমি অজ্ঞান হয়ে যাই, অর্থাৎ মৃগী রোগ বা ফিট হয়ে পড়ে যাওয়ার রোগ আমার আছে, আমার জন্য দোয়া করেন যেন আমার এই রোগ না থাকে, সুস্থ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি চাও আমি দোয়া করবো, তোমার আর হবে না, আর যদি তুমি একটু সবর করো আল্লাহ তোমাকে জান্নাত দেবে। ওই মহিলা জীবনকে খুব ভালো করে বুঝেছেন। জীবনে কতবার ফিট হবো? প্রতি সপ্তাহে একবার, প্রতি মাসে কয়েকবার, জীবনে কয়বার, কয় ঘন্টা? জীবনে 10 ঘন্টা, 20 ঘন্টা, 30 ঘন্টা, 50 বছর 100 বছরের জীবনে 20 ঘন্টা 30 ঘন্টা একটু ফিট হয়ে অচেতন থাকবো। এর মাধ্যমে আমি আমার গুনাহগুলো মাফ হবে, আমি জান্নাতে নিশ্চিত পাবো, আমার অনন্ত জীবন সুন্দর হবে। অসুবিধা, আমার তো কোনো খুব বেশি লস হচ্ছে না। মেয়েটা বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে আর রোগ মুক্ত হওয়ার জন্য দোয়া করবেন না আপনি, আমার রোগ থাক, তবে আপনি দোয়া করেন যখন আমি ফিট হব তখন আমার কাপড়টা যেন খুলে না যায়, সরে না যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, ওই মহিলা পরে ফিট হয়েছে কিন্তু তার কাপড় আর সরে না। সম্মানিত দর্শক, এভাবেই আমরা অসুস্থতার ক্ষেত্রে সবর এবং সওয়াবের আশার মাধ্যমে মনটাকে স্থির করব, সুস্থ শান্ত মনে চিকিৎসার চেষ্টা করব, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। অসুখ বিসুখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা করতে নির্দেশ দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস তাদাউ ফাইন্নাহু লাম ইয়াদআল্লাহু দাআন ইল্লা ওয়াদাআ লাহু দাওয়াআন ইল্লা দাআন ওয়াহিদান ওয়া হুয়াল হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে মানুষেরা তোমরা চিকিৎসা করো, এটা আদেশ, আমর। কাজেই রোগ ব্যাধিতে চিকিৎসা করার রাসূলের নির্দেশ। তিনি কারণ সে উল্লেখ করেছেন, আল্লাহ যত রোগ ব্যাধি দিয়েছেন প্রত্যেকটা রোগের ঔষধ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, শুধু একটা রোগের কোনো ঔষধ নেই, সেটা হলো বার্ধক্যজনিত যে দুর্বলতা, আমরা ক্রমান্বয়ে বৃদ্ধ হয়ে পড়ি, এর কোনো ঔষধ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, মা মিন দাইন ইল্লা ওয়ালাহু দাওয়া, যত রোগ আছে প্রত্যেকের কোনো ওষুধ আছে। মান আসাবাত দাওয়া শুফিয়া বিইذنিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নির্ধারিত প্রকৃত ঔষধ পর্যন্ত পৌঁছাতে পারে আল্লাহর অনুমতিতে সে সুস্থতা অর্জন করে।